আমি সারাটা দিন রোজা রেখে ১৬ কলি দিয়ে এমন একটি জামা তৈরি করেছি যে এই ভিডিওটা দেখলে আপনি সহজেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন। এই জামাটা কিভাবে কাটিং ও সেলাই করবেন আজকের এই ভিডিওতে সহজেই আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব। এই জামাটা তৈরি করার জন্য লাল কাপড় নিতে হবে 2 গজ পরিমাণ এবং প্রিন্টের কাপড় নিতে হবে মাত্র 3 গজ পরিমাণ। টোটালে 5 গজ কাপড় দিয়ে আমরা এই জামাটা তৈরি করব। প্রথমে আমরা জামার উপরের পার্ট তৈরি করে দেখাবো। দেখেন কাপড়টাকে আমরা 2 পার্টে ভাঁজ করে দিয়েছি। কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করে দেওয়ার পরে এই কাপড়টাকে আমরা 4 পার্টে ভাঁজ করে দিব। কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে দেওয়ার পরে একেবারে উপরে আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। এবার এই দাগ থেকে 16 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিতে হবে। নিচে দিয়ে দাগটা এইভাবে টেনে দিলাম। এবার শোল্ডারে আমরা 7 ইঞ্চি একটা দাগ দিব। উপর থেকে নিচের দিকে বগলির দাগটা আমরা 7 ইঞ্চি পরিমাণ দিব। দাগটা আমরা এইভাবে শেপ কাট বসিয়ে টেনে দিব। উপর থেকে নিচের দিকে দাগটা আমরা এইভাবে টেনে দেওয়ার পরে বগলি বা আরমুলি যেটাকে বলা হয় এই রাউন্ডটা এইভাবে দিয়ে দিবেন। উপরে আমরা 9.5 ইঞ্চি পরিমাণ দাগ দিব। নিচে আমরা 8.5 ইঞ্চি পরিমাণ দাগ দিব। শেপ কাট বসিয়ে দাগটা নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে টেনে দিতে হবে। এবার এই দাগ অনুযায়ী আমাদের জামার উপরে পার্ট কাটিং করে নেবেন। এখানে আমরা উপরের পেছনের পার্ট এবং সামনের পার্ট দুইটা পার্ট আমরা একসাথে কাটিং করেছি। আপনারাও একসাথে দুইটা পার্ট কাটিং করে নেবেন। দেখেন আমরা একসাথে দুইটা পার্ট কাটিং করে নিয়েছি। অবশিষ্ট যে কাপড়টা ছিল এই কাপড়টাকে আমরা 4 পার্টে ভাঁজ করে দিব। এই কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে দিয়ে টোটাল এখানে আমাদের 18 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। তো দেখেন একদম উপর থেকে 3 ইঞ্চি নিচে আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। এবার উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব। সাইডের কোনো কাপড় আমরা কাটবো না, কারণ আমাদের হাতায় কিন্তু ডিজাইন করতে হবে। কিভাবে সেলাই করবেন A to Z আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখানে যে আমাদের প্রিন্টের কাপড় আছে এই প্রিন্টের কাপড় নিতে হবে। কাপড়টাকে প্রথমে 2 পার্টে ভাঁজ করে দিতে হবে। এরপরে কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে দিতে হবে। এখান থেকে আমরা 33.5 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ এইভাবে টেনে দিব। নিচে সেলাই মারার জন্য আমাদের আরো 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। এবার নিচে দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে দিতে হবে। এবার এই কাপড়টার মাপে আমাদের আরো একটা কাপড় কাটিং করে নিতে হবে। টোটালে আমাদের প্রিন্টের 3 গজ কাপড় নিতে হবে। দেখেন আমরা নিচের দুইটা পার্ট কাটিং করে নিয়েছি। অবশিষ্ট 2 গজ পরিমাণ যে লাল কাপড় নিয়েছি এই লাল কাপড়টাকে 2 পার্টে ভাঁজ করে কাপড়টাকে আমরা ডাবল করে দেখেন ডাবল করে 4 পার্টে ভাঁজ করে দিতেছি। কাপড়টাকে আমরা ডাবল করে 4 পার্টে ভাঁজ করে দেওয়ার পর প্রিন্টের কাপড়ের মাপে আমাদের এই লাল কাপড়টাকে কাটিং করে নিতে হবে। এখানে কিন্তু আমরা লাল কাপড় নিয়েছি 2টা, প্রিন্টের কাপড় নিয়েছি 2টা, যেহেতু আমরা 16টা কলি ব্যবহার করব। তো দেখেন প্রথমে আমরা প্রিন্টের কাপড় 2 পার্টে ভাঁজ করে একটা পার্টের উপর একটা পার্ট এইভাবে বিছিয়ে দিয়ে এখান থেকে আমরা 3.25 ইঞ্চি পরিমাণ এই পাশ থেকে 3.25 ইঞ্চি পরিমাণ দাগ দেওয়ার পর দুই পাশে দিয়ে আমরা এইভাবে ধরে দিব। এবার এই কোণা থেকে এই কোণার দিকে আমরা কাপড়টাকে এইভাবে কেটে দিব। একটু ভালো করে দেখেন, তাহলে সহজেই কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমরা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত কেটে দিয়েছি। প্রিন্টের কাপড়ের যে আটকানো অংশটা থাকবে এই আটকানো অংশটাকে কিন্তু আমাদের একই সিস্টেমে কেটে দিতে হবে। তো আমাদের প্রিন্টের কাপড়ের জামার নিচের পাড়ের প্রিন্টের কাপড় কাটিং করে নিয়েছি। এখন আমরা লাল কাপড়টাকে কাটিং করে নিব। এর জন্য আমরা এখানে লাল কাপড় 2টা থাকবে, একটার উপর একটা এইভাবে বিছিয়ে দিতে হবে। এইভাবে আমরা বিছিয়ে দেওয়ার পর দেখেন আটকানো যে অংশটা থাকবে এই আটকানো অংশটা আমাদের কেটে দিতে হবে। দেখেন আমাদের আটকানো অংশটা কেটে দিয়েছি। এখানে আমাদের 3.25 ইঞ্চি পরিমাণ এই পাশেও 3.25 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে। এবার এই কোণা থেকে এই কোণার দিকে আমরা এইভাবে রাউন্ড করে কাপড়টাকে কাটিং করে দিব। দেখেন আমরা প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড় কাটিং করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে সহজে সেলাই করে দেখাবো। তো উপরের পার্ট প্রথমে আমরা সেলাই করব। এর জন্য আমরা সামনের পার্টের উপর একটা 40 কাপড় এইভাবে বিছিয়ে দিয়ে গলার পাশে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ, গলার লম্বা আমরা 5 ইঞ্চি পরিমাণ দাগ দিব। এবার এটার মধ্যে আমরা পান গলা দাগ দিব। পান গলাটা কিন্তু আমরা কোনাকুনি করে দিব। দেখেন একটু ভালো করে দেখলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। তো এখানে যে ফান গলাটা আমি ব্যবহার করতেছি এই ফান গলাটা কিন্তু কোনাকুনি ফান গলা। তো আপনারা চাইলে এরকম কোনাকুনি ফান গলা কাটিং করতে পারেন। তো দেখেন আমাদের কাপড়টাকে কাটিং করে দেওয়ার পর কাপড়ের সাইডে দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের এইভাবে বাড়তি নিতে হবে। বাড়তি নেওয়ার পর এই কাপড়টাকে আমরা এইভাবে একটা ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করে দেওয়ার পর কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিব। দেখেন আমরা কাপড়টাকে ভাঁজ করে একটা সেলাই করে দিয়েছি। এবার আমরা কাপড়টাকে সেলাই করে দেওয়ার পর জামার সামনের পাড়ের উপরে এই পট্টির কাপড়টাকে বসাই দিতে হবে। দেখেন আমরা পট্টির কাপড়টাকে বসাই দিয়ে আমরা সুন্দর করে সেলাই করে দিব এই পট্টির কাপড়ের উপরে। সেলাইটা করে দেওয়ার পর আমরা ভিতরে কাপড়টাকে এইভাবে কেটে কেটে দিব, তাহলে গলার ফিনিশিংটা খুব ভালোভাবে আসবে। এবার দেখেন আমরা সেলাইটা করে দেওয়ার পর বাউ দিকে আসার পর এই যে পট্টির কাপড় থাকবে এই পট্টির কাপড়ের উপরে আমাদের সাপ সেলাইটা করে দিতে হবে। আমাদের ভাউ দিকে আসার পর সুন্দর করে নখ দিয়ে ফিনিশিং করে দিতে হবে। দেখেন আমি ভাউ দিকে আসার পর নখ দিয়ে সুন্দর করে ফিনিশিং করে দিয়েছি। এবার পেছনের পাড়ের উপরে একটি 40 কাপড় আমরা এইভাবে বিছিয়ে রাখবো। গলার পাশে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিব। গলার লম্বা আমরা 5 ইঞ্চি পরিমাণ দাগ দিব। এবার গলার পাশে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এটা গোল গলা দাগ দিয়ে এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব।
দেখেন আমরা কাটিংটা করে দিয়েছি, সাইডের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এই কাপড়টাকে ভাঁজ করে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমরা সহজেই এই কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। পেছনের পাড়ের উপরে আমাদের এই 40 কাপড়টাকে বসিয়ে একটা সেলাই করে দিতে হবে। তো দেখেন আমাদের ভিতরের কাপড়টাকে এইভাবে কেটে কেটে দিতে হবে। এরপর যে 40 কাপড় থাকবে এই 40 কাপড়ের উপরে আমাদের একটি চাপ সেলাই করে দিতে হবে। দেখেন আমরা একটি চাপ সেলাই করে দিয়েছি। পেছনের পাড়ের উপরে আমাদের সামনের পাটটাকে বিছিয়ে নিতে হবে এইভাবে। দেখেন আমরা এইভাবে বিছিয়ে নিয়েছি। এবার পেছনের পাটটা সামনের পাটটার উপরে আমরা এইভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করে এখান থেকে আমরা শোল্ডার সেলাই করে দিব। তো দেখেন আমাদের এই পাশের শোল্ডার একই সিস্টেমে সেলাই করতে হবে। দোনো পাশের শোল্ডারে আমাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে। দেখুন আমি দোনো পাশের শোল্ডারে ডাবল সেলাই করে দিয়েছি। এবার উল্টো দিকে আসার পরে এই কাপড়টাকে আমাদের উল্টো দিকে ভাঁজ করে দিয়ে একেবারে কানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমরা একটা চাপ সেলাই বসাই দিলাম। আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। দেখেন আমাদের চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতাটা লাগিয়ে দেখাবো কিভাবে ডিজাইন করে হাতাটা তৈরি করবেন। এখানে দুইটা হাতা আছে, আমি আপনাদেরকে একটি হাতা তৈরি করে দেখাবো। তো হাতার মাথায় প্রথমে কাপড়টাকে একদম চিকন করে ভাঁজ করে একটা সেলাই করে দিবেন। সেলাইটা করে দিয়েছি। এবার আমরা বডির সাথে এই হাতাটাকে অ্যাডজাস্ট করে দিব। বডির পাড়ে শোল্ডারের এখানে যে জোড়া আছে এই জোড়া বরাবর এসে 5 থেকে 6টা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। দেখেন আমি কুচি দিয়েছি। এবার এই হাতার কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। দেখেন আমি এই হাতার কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিলাম। এবার আমরা এই হাতাটা ডিজাইন করব। কিভাবে ডিজাইন করতে হয় দেখেন, আমি হাতার মাথায় আমি এখান থেকে কাপড়ের উপরে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। এই হাতার ডিজাইনটা একদম ইউনিক একটি ডিজাইন। আপনি চাইলে যে কোনো হাতায় এই ডিজাইনটি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এই জামাটি আমাদের থেকে নিতে পারেন মাত্র 800 টাকায়। আমরা এই জামাটা 5 গজ কাপড় দিয়ে তৈরি করেছি। প্রায় 550 টাকার কাপড় দিয়ে আমরা জামাটা তৈরি করেছি। আপনারা যদি নিতে চান 800 টাকায় আমরা জামাটা বিক্রি করব। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে আমরা হাতার সমান মাঝখানেও কিন্তু সেলাই করে দিব। সাথে সাথে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। দেখেন আমরা ছোট ছোট করে কুচি দিয়েছি। এই হাতাটা আমরা যেইভাবে লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে আমাদের লাগাইতে হবে। তো দেখেন আমি এই জামাটার বডি রেখেছি 38 ইঞ্চি পরিমাণ এবং জামাটার কোমর রেখেছি আমি 34 ইঞ্চি পরিমাণ। এই মাপে আমি এই জামাটার সাইডের বডি সেলাই করে দিব। আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী জামার সাইডের বডি সেলাই করে দিবেন। তো আমি জামাটার বডি সেলাই করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে জামার নিচের পার্ট তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু আমরা প্রিন্টের কাপড় 8টা জোড়া নিয়েছি এবং এক কালারের যেই পাট আছে এখানে 8টা নিয়েছি। টোটাল আমরা 16টা কলি এইভাবে কাটিং করে নিয়েছি। একটা পাড়ের উপর একটা পাট আমাদের এইভাবে বিছিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে। প্রিন্টের কাপড়ের উপরে লাল কাপড় দিতে হবে। তো সেলাই করে দেওয়ার পর আবারও লাল কাপড়ের উপরে প্রিন্টের কাপড় দিতে হবে। সেলাই করে দেওয়ার পর আবারও প্রিন্টের কাপড়ের উপরে লাল কাপড় দিতে হবে। দিয়ে আমাদের এইভাবে একটার পর একটা 16টা পাট এখান থেকে জয়েন করে দিতে হবে। আপনি আমার এই ভিডিওটা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলা কোন কোন জায়গা থেকে দেখেন। দেখেন আমি সারাদিন রোজা রেখে কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম, যাতে আমার ভিডিও দেখে আপনি সহজেই জামাটা তৈরি করে নিতে পারেন। ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে দিবেন, যাতে আপনার কমেন্ট পাওয়ার সাথে সাথে আমার কাছে ভালো লাগে। দেখেন আমি এইভাবে 16টা পার্ট, একটা পাড়ের পর একটা পার্ট এইভাবে বসিয়ে আমরা উপর দিক থেকে নিচের দিকে এইভাবে সেলাই করে দিব। তো এখানে কিন্তু প্রত্যেকটা পার্টে আমি ডাবল সেলাই করেছি। দেখেন জামার নিচের পার্ট তৈরি করে দেওয়ার পর এখানে কিন্তু বাড়তি কম কাপড় থাকবে, যেহেতু এখানে আড়া কাপড়। তো যদি বাড়তি কাপড় হয় সে অবশ্যই বাড়তি কাপড় হবে। তো এই বাড়তি কাপড়গুলো এখান থেকে কিন্তু কেটে দিতে হবে। দেখেন আমি বাড়তি কাপড়গুলো এখান থেকে কেটে দিয়েছি। এখানে 16টা পার্ট আমি সেলাই করে দিয়েছি। এবার এই পাশে একটা পার্টের উপর একটা ফাট আমাদের বিছিয়ে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। দেখেন আমরা একটা পার্টের উপর একটা ফাট এইভাবে ডাবল করে দিব। তো দেখেন আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এরকম জামা তৈরি করতে পারেন মাত্র 5 গজ কাপড় দিয়ে। তো এবার একটা পাড়ের উপরে একটা ফাট আমাদের এইভাবে বসায় দিতে হবে। এইভাবে একটা পাড়ের উপর একটা ফাট বসায় দিয়ে কিন্তু আমাদের এটা এই ঘের সেলাই করে আটকে দিতে হবে। এই জামাটা আমি বানানোর পর আমার কাছে এত ভালো লেগেছে, বিশ্বাস করেন আপনারা বানানোর পর আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই জামাটার নিচের পাট উল্টো করে উপরের পাটটা আমাদের এই উল্টো জায়গা দিয়ে ভরে দিতে হবে। এরপর আমরা উপরের পাটটা উপরে রাখবো, জামার নিচের পাটটা নিচে রাখবো। এইভাবে রাখার পর এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে। আপনি কত ইঞ্চি লম্বা এই জামাটা তৈরি করতে চান আমাকে শুধুমাত্র একটি কমেন্ট করবেন। এই জামাটার লম্বা দিয়েছি আমি 48 ইঞ্চি পরিমাণ। তো দেখেন আমাদের জোড়াটা দেওয়া হয়ে গেছে। এবার এই জামাটার নিচে আমাদের একদম চিকন করে ভাঁজ করে সেলাই করতে হবে। আপনারা চাইলে এই জামাটা নিচে চওড়া করে সেলাই করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো
এই জামাটার নিচে আপনারা একদম চিকন করে সেলাই করবেন। ওড়নার কাছা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু একদম চিকন করে সেলাইটা করে দিবেন। তো আমি আপনাদেরকে সহজে শিখিয়েছি 16 কলি দিয়ে এই জামাটি কিভাবে তৈরি করবেন। জামার পেছনে আমাদের ফিতা লাগাই দিতে হবে। ফিতাটা আমি লাগাই নিলাম, সেটা আপনাদেরকে দেখাইলাম না, কারণ সেটা আপনারা লাগাইতে পারবেন। তো দেখেন আমি জামাটা সহজেই তৈরি করে নিয়েছি। আর এই জামাটার অনেক বেশি ঘের। তো এক কালার কাপড় এবং প্রিন্টের কাপড় দিয়ে আপনি চাইলে আপনার জন্য কিংবা বাচ্চাদের জন্য বা যে কোনো বয়সী মেয়েদের জন্য চাইলে এই জামাটি তৈরি করতে পারেন। তো ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে এত সহজ করে শিখিয়ে থাকি, অনেকে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে যে ভাই আপনার ভিডিও দেখে কাজটা শিখতে পেরেছি। আপনি যদি আমার ভিডিও দেখে কাজটা শিখতে পেরে থাকেন, আমি রিকোয়েস্ট করব না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং এই পেজ ফলো করার জন্য। সবাই ভালো থাকে।